গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মম অ্যান্ড সন ব্লকে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে একটা মিষ্টি সকাল থেকে তোমাদের সাথে আজকের দিনটা স্টার্ট করলাম। আশা করি তোমাদের নিশ্চয়ই ভিডিওটা খুবই ভালো লাগবে। আর যতটা পারি তোমাদের কাছে আমার লাইফের সমস্ত কিছু শেয়ার করি, সারাদিন কি করি না করি সবটাই তোমাদের কাছে শেয়ার করি সারাটা দিন। অনেক কষ্ট করেই ভিডিও করি। আমার মতন এরকম যারা যারা ইউটিউব করে তারা সবাই কষ্ট করেই ভিডিও করে, আমি একা না। হয়তো আমার থেকে অনেকে অনেক বেশি কষ্ট করে চ্যানেলটাকে দাঁড় করানোর চেষ্টা করে, তেমনি আমিও কিন্তু অনেক কষ্ট করি সারাটা দিন যে যাতে ভালো রকম ভিডিও করতে পারি, তোমাদের কাছে সবটা শেয়ার করতে পারি, তোমাদের যেন ভালো লাগে, আমাকে যেন তোমরা অনেক ভালোবাসো, সাপোর্ট করো, সেই কারণের জন্যই তো সেইভাবেই ভিডিও করার সবসময় চেষ্টা করি। কিন্তু এত কষ্টের পরে যদি তোমরা আমার ভিডিওটা না দেখো, না পছন্দ করো, তাহলে মনটা সত্যিই ভেঙে যায়, একদম ভেঙে যায়। যখন ভিডিওতে ভিউজ না আসে তখন খুব কষ্ট হয়, যখন সাবস্ক্রাইব হয় না তখন কিন্তু মনটা একেবারে আমার ভেঙে যায়, খুব কষ্ট হয় যে সারাটা দিন ধরে ভিডিও করি, তারপর কত রাত অবধি ভিডিও এডিটিং করি, থাম্বনেল সেট করি, সব কিছু করি, সারাটা দিন মাথার মধ্যে শুধু ইউটিউব আর ইউটিউব এই নিয়েই মাথার মধ্যে ঘোরে। আর তারপরেও যদি তোমরা সেই ভিডিওটা ভালোভাবে না দেখো, কমেন্ট না করো, লাইক না করো, তাহলে মনটা না সত্যি একদম ভেঙে যায়। কি আর বলবো বলো, তোমরা যদি আমাকে একটু সাপোর্ট না করো, আমার লাইফে সমস্ত কিছু জানার পরেও যদি আমাকে সাপোর্ট না করো, তাহলে আমি কি করে এগোবো বলো? তোমাদের কি আমার প্রতি এতটুকু মায়া হয় না? হয়তো বলতে পারো আমাকে তো তোমরা কেউ চেনো না, জানো না, তাহলে কিসের কি? হ্যাঁ, এটা তোমরা বলতেই পারো, কিন্তু তবু বলবো যে তোমরা তো আমার যারা ভিডিও ডেলি দেখো বা প্রথম থেকে দেখো, বা যারা নতুনও হয়েছে তারা নিশ্চয়ই ভিডিও দেখেও বোঝো যে আমার লাইফে কত কিছু সমস্যা, কত কিছু ব্যাপার। তখন কি তোমাদের আমার জন্য এতটুকু খারাপ লাগে না? কত মানুষের তো কত রকমভাবে ভিডিও করে, আর দুঃখের জীবন, সুখের জীবন সব কিছু শেয়ার করে, তোমরা তো কত সাপোর্ট করো বলো। আর আমার ভিডিও কি কেন তোমরা তাহলে দেখো না, সাপোর্ট করো না? তো আজকে একটা ভিডিওতে এত ভিউজ কম এসছে যে মনটা এত খারাপ হয়েছে, এত খারাপ হয়েছে, মানে মানে আমি কি বলবো, যতটা পারি ভিডিওটা সুন্দর করার চেষ্টা করি, ভালো করার চেষ্টা করি, কিন্তু তারপরও যে কেন এরকম হচ্ছে আমি জানি না। প্রথম ভিডিও শুরু করে তোমাদের কাছে এই কথাগুলো আমি বলতাম না, কোনো দিনই বলি না, কিন্তু আজ বলতে বাধ্য হলাম। কেন বলো তো? মনটার মধ্যে আজকে ভীষণ কষ্ট হয়েছে যে এত কষ্ট করে ভিডিও করি, চেষ্টা করি নিউভাবে সমস্ত কিছু করার, কিন্তু তারপরেও যদি তোমরা সেই ভিডিওটা না দেখো তখন না সেটা খুব কষ্ট লাগে গো। তো সেই জন্যে না এই কথাগুলো তোমাদের কাছে না বলতে আমি বাধ্য হলাম। জানি না কার নজর লেগে গেছে আমার ইউটিউব চ্যানেলটার উপর, আমি জানি না, সত্যি কথা। মানে আমি তো অনেক কষ্ট করে এতটা পথ এসেছি বলো, কিন্তু তারপরে যদি আমার ভিডিওটা এইভাবে ভিডিওতে ভিউজ না আসে, সাবস্ক্রাইব না হয়, তখন তো সত্যি কথা মনটা ভেঙেই যায় না। তো সেই জন্যে আমি ভাবি মানে ভেবেছি আজকে যে আমার কার নজর লাগলো আমার ইউটিউবের চ্যানেলটার প্রতি, যে আমার চ্যানেলটার এরকম হলো। তো জানি না কি হয়েছে, কি বৃত্তান্ত, মনটা ভীষণই খারাপ আজকে সকাল থেকে। কিন্তু তবু আমি আজকে সারাটা দিন ভিডিও করেছি এবং রাত্রিবেলা কিন্তু ভিডিওটা আমি এডিটিং করতে বসেছি। তোমাদের কিন্তু স্টার্টিংয়ে প্রথম থেকে এইগুলো আমি বলতে চাইনি, কিন্তু দেখো তোমরা যেহেতু আমার পরিবার, তো সেই জন্য তোমাদের কিন্তু কথাগুলো বলা একান্ত দরকার, তাই কিন্তু তোমাদের কাছে কথাগুলো বলছি। তো যাকগে, অনেকগুলো কাজই সারতে হবে, সকাল থেকে যখন উঠেছি ব্লগও শুরু করেছি, অনেক কিছুই তোমাদের কাছে শেয়ার করব, দেখাবো। তো সকালবেলা উঠে তো বাসি বিছনা তুললাম, আর যেহেতু আজকে সমস্ত কাচা ধোয়া করবো, সেই জন্য বালিশ ওষার বিছনার চাদরও তুললাম। তারপর কালকে অনেক ভিজিয়ে রেখেছিলাম জামা কাপড়, আর এগুলো কিন্তু কিছুই আমার না, এগুলো সমস্ত ননদের ঘরের টিফিন ঢাকনা, তারপরে তোমার ওষার পর্দা, এগুলো সব ননদের। তো এগুলো আমি কালকে ভিজিয়ে রেখেছিলাম, প্রচণ্ড নোংরা হয়েছিল বলে। তো আজকের জন্য সকালবেলা উঠে আগে এগুলো ধুয়ে দিচ্ছি। আর ছাদে আজকে প্রচণ্ড রোদ, আর সাথে তোমাদের দাদা ভাইয়েরও দুটো তিনটে জামা প্যান্ট ভিজিয়েছিলাম, তো সেগুলোও দেখো একবারে কেচে ধুয়ে ছাদে মেলে দিচ্ছি। সারাদিন রোদ পড়লে কী হবে, সকালবেলা সমস্ত জামা কাপড়গুলো কিন্তু শুকিয়ে যাবে, আর এখন ছাদে প্রচণ্ড রোদ আর জলও ঝরে শুকিয়ে যাবে, সেই জন্যই ছাদে মেলা।
তো এখনও বাসি জামা কাপড় কিছুই ছাইনি, এখনই কাচা ধোয়া করব। আর যা গরম লেগেছে মনে হচ্ছে গায়ে একটু জল না ঢাললেই নয়, জল আমাকে ঢালতে হবে, ভীষণ গরম লাগছে। তো বেলা হয়েছে, বেলা যে একেবারে হয়নি তা না, তবে এখন তো গরমকাল, তাড়াতাড়ি সূর্য উঠে যায় আর রোদের তাপটাও প্রচণ্ড উঠে যায়। তারপরে অনেক কিছুই করলাম। তারপর বসার ঘরের চাদর চেঞ্জ করেছিলাম। তো এটা অনেক দিন আগেই চাদরটা আমি চেঞ্জ করেছিলাম, কিন্তু কাচা হয়নি। অ্যাকচুয়ালি এই যেগুলো জামাকাপড়গুলো দেখছো না, এই জামাকাপড়গুলো আরও 5-6 দিন আগে আমার রাখা ছিল। তো ওই যেখানে জামাকাপড় রাখি আর কি, নোংরা জামাকাপড় আর কি, তো সেখানে একটা জায়গায় বালতি করে রেখে দিয়েছিলাম। তো একদমই কাচার সুযোগ সুবিধা কোনোটাই হচ্ছিল না। তো ওই জন্যে আজকে একদম সুবিধা করে আর কি কেচে দিলাম। তো ওগুলো কাচলাম। আর এদিকে দেখো কালকে যেগুলো কেচেছিলাম সেগুলো সমস্তই শুকিয়ে গেছে, আর সেগুলো কিন্তু সমস্ত আমি তুলে নিলাম। আর এদিকে দেখো আমার এই নাইটি যেটা পরেছিলাম, বাসি নাইটিটা কাচলাম, ছেলের একটা জিন্সের প্যান্ট, গেঞ্জি, ছেলে একটা হাফ প্যান্ট গেঞ্জি, এগুলো তো ভালো জামা কাপড়, সেই জন্য এগুলো ছাদে আর মেললাম না। আর এগুলো না কেচেছিও আমি কিন্তু বাথরুমে, ছাদে আর কাচিনি। তো এগুলো যেহেতু নতুন জামা কাপড়, এই জন্য বারান্দা দিয়েই মেলে দিলাম। আর ওদিকে ওগুলো তো সমস্ত ছাদেই মেললাম, কারণ ওগুলো অতটা ভালো নয়, জলটা ঝরাও দরকার, কারণ তো সিনথেটিক যেহেতু চাদরটা মানে পর্দাগুলো, সেই কারণের জন্যে। আমার একটা তোমার গ্রাউন্ড কাচলাম, ছেলের যে জিন্সের প্যান্ট, এগুলো সবগুলো কেচে দিলাম। আর কাচা ধোয়া তো আগেই করেছি, তারপরে বাসি জামাকাপড় ঝেড়ে নিয়ে একবারে কিন্তু মেলে ঠেলে নিলাম। মোটামুটি সকালবেলায় কিছুটা কাজ কিন্তু আমার কাচা ধোয়ার কাজগুলো এগিয়ে রইলো, অনেকটাই আর কি আমার সুবিধা হলো সেই কারণের জন্যে। আর ওই ঘরেতেও না অনেকগুলো জামা কাপড় আমার মেলা ছিল। আর রাত্রিবেলা ছেলে 3তলায় আসে, তখন আবার একটু এদিক ওদিক করে জামা কাপড়গুলো। তো একেবারে চা টা খেয়ে ফুল এনার্জি নিয়ে কিন্তু কাজে হাত দিলাম রান্নাঘরে। আর এইদিকে মানে কালকে রাতে তো অনেকগুলোই বাসন মেজে নিয়েছিলাম, এখন তো তাই করি। আর এখন যেগুলো টুকটাক বাসন ছিল, চায়ের বাসন ছিল, এই সব টুকটাক বাসনগুলো এখন একটু মেজে নিচ্ছি। আর ভাত টাত কিন্তু এখনও কিছুই বসায়নি, তো ভাত টাতগুলো পরে বসাবো। আর তোমাদের দাদাভাই কিন্তু বাজার হাট সবই হয়ে গেছে, তো আমি বাসন টাসনগুলো মেজে নিয়ে তোমাদের দেখিয়ে দেবো যে আজকে তোমাদের দাদাভাই কী বাজার হাট করেছে আর কি। তো যেহেতু এখন নিরামিষ চলছে চৈত্র মাসে, তো মাছ টাছের তো কোনো ব্যাপার নেই, পেঁয়াজ রসুন কোনোটারই ব্যাপার নেই, যা হবে সমস্ত কাঁচা সবজি। আর অনেক দিন ধরেই তো নিরামিষ চলছে পুরো 1 মাস, এই পয়লা বৈশাখে আমাদের আবার মাছ আসবে আর কি। তাও যদি পয়লা বৈশাখটা আমাদের শনিবার বা সোমবার বা কোনো কারণে পূর্ণিমা বা অমাবস্যা পড়তো, তাহলেও কিন্তু আমাদের পয়লা বৈশাখে নিরামিষই খেতে হতো। তো এবার পয়লা বৈশাখ মনে হয় যতদূর মনে হয় পড়েছে রবিবার পড়েছে এবার পয়লা বৈশাখটা। তো মাছ হবে, অবশ্যই মাছ হবে। আর তো সেটাই হলো কথা। আর এইদিকে বাসন টাসন সব মেজে কমপ্লিট করে একদম জল ঝরাত দিচ্ছি। এদিকে তারপর চাল দিয়ে ভাতটা বসাবো, ততক্ষণে বাসনগুলো জল ঝরে যাবে আর আমারও সুবিধা হবে। আর এদিকে তোমাদের দাদাভাই আবার এই টুকটাক কি ওপরে গেল, কি বিস্কুটের কৌটো টোটো না কী সব আনতে আবার ওপরে গেল। আমায় বলল যে তুমি চা তো হয়েই গেছে, আর শাশুড়ির চা খাচ্ছে ওই ঘরে, তোমাদের দাদাভাই ওপরে গেছে, ছেলেও চা খাচ্ছে। আর আমি তো লিকার চা খাই, তো সেই জন্য আমার না তাড়াতাড়ি হয়ে যায় চা খাওয়াটা। তো চাটা খেয়ে নিয়ে একদম মানে বাসন টাসনগুলো আর কি মেজে নিচ্ছি, এটাই আমার আর কি সুবিধা। আর এদিকে তোমাদের দাদাভাই আবার দোকান থেকে কী নিয়ে এসছে তোমাদের একটু দেখিয়েও দিই। তো এখানে দেখো কেলগস থেকে শুরু করে বিস্কুট, তারপরে তোমার নসি, সার্ফ, শ্যাম্পু, ফিম্বার, আর ডাল, তারপরে পাঁপড়, কেলগস, বিস্কুট, সব রকম আর কি, শ্যাম্পু, সব কিছুই একদম দোকান থেকে আর কি নিয়ে এসছে। রান্না বসিয়ে দিয়েছি, রান্না বলতে আজকে বিশেষ কিছুই রান্না করছি না, শুক্তো করছি। আর তরকারি করেছি অল্প, মানে এইটুকুনি মতন একটু তরকারি করেছি। আর সবার শুক্তোর করেছি, মানে সব সবজি দিয়ে আর কি, যেরকম শুক্তো করে পটল, আলু, বেগুন, ঝিঙে, তারপরে পেঁপে, কাঁচকলা সব দিয়ে একটা শুক্তোই বড়ি দিয়ে নিরামিষ শুক্তো আর একটু তরকারি, কারণ ছেলে শুক্তো খায় না, ওই জন্য ছেলের জন্য আমাকে আলাদা করে আবার তরকারি করতে হলো। ছেলের তরকারির মধ্যে মানে লঙ্কা ফোড়ন দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে তরকারি করলাম। আর আজকে রান্না বিশেষ কিছু করলাম না, কারণ হলো সকাল থেকে উঠে না আজকে প্রচণ্ড মাথার যন্ত্রণা করছে, অমৃতাঞ্জন লাগিয়ে আমি কাজ করছি, এখনও ওষুধ খাইনি। যদি মানে
সহ্য আর আমি করতে না পারি, তাহলে আমাকে খেতে হবে একটা মাথার যন্ত্রণার ওষুধ। মানে শরীরটা এত খারাপ লাগছে কী বলবো। তো কোনো রকমে এই শুক্তো ভাতটা করে আমি ওপরে চলে যাবো, ছেলেকে খেতে দিয়ে দেবো, দিয়ে তারপরে একটু স্নান টানও করবো, সে অনেক দেরি আছে আপাতত। আর রান্নাঘর মোটামুটি বাসন টাসন মেজে এমনি গোছানোই আছে, অসুবিধা নেই। আর এই হলো কথা। আর শুক্তোটাও তো বসিয়ে দিয়েছি, এটাই হলো ব্যাপার। আর সব দোকান বলতে টুকটাক জিনিস মুদিখানা থেকে তোমাদের দাদাভাই এনেছে, বিশেষ কিছু আনেনি, সবজি বাজার করেছে যেটা তোমাদের আর দেখাতে পারিনি। সবই সবজি এনেছি শুক্তোর মতো, বলে দিয়েছিলাম কালকে শুক্তো করবো, তো সেই জন্যই শুক্তোর জন্য মানে যা বলেছি সবটাই নিয়ে এসছে। তো এটাই হলো কথা। আর এত গরম পড়েছে যার জন্য আজকে আবার নাইটি পরেছি, আর পারছি না, এত গরম ছেড়েছে, বাপ রে বাপ। কালকে রাত্রিবেলা তো গা ধুয়ে তারপরে শুয়েছি, এত মানে শরীরটা খারাপ হয়েছে। ঠিক আছে, চলো রান্নাবান্না করে নিই, পরে আমার কথা বলি। তো একবারে রান্নাবান্না কমপ্লিট করে ওপরে এলাম। আর আজকে যেহেতু বিশেষ রান্নাটা হয়নি, সেই জন্যে মানে খুব একটা মানে প্রবলেম হয়নি। আর আজকে রান্না কম করার একটাই কারণ, আজকে সকাল থেকে এত মাথার যন্ত্রণা করছে কি বলবো। মানে আমি একটা জিনিস বুঝতে পারছি না, 15 দিন অন্তর অন্তর আমার মাথার যন্ত্রণাটা করে। মানে মাসে আমার দুবার হয় মাথার যন্ত্রণা, আর আমি মাসে দুবার করে মাথার যন্ত্রণার জন্য ওষুধ খাই। আমার কোনো কারণ নেই, সকালবেলা উঠলাম দেখছি মাথা পুরো ভার হয়ে যন্ত্রণা করছে, একটা পাশ। তো সেই জন্য আর সত্যি কথা বলতে কি, মাথার যন্ত্রণা হলে আমি আর মানুষের মধ্যে থাকি না। আমার মনে হয় কতক্ষণ আমি এবার শুয়ে পড়বো, চোখ বন্ধ করে ওষুধ খেয়ে শুয়ে পড়বো, মানে এইরকম মানে যন্ত্রণা ওঠে। মানে আমি আর মানুষের মধ্যেই থাকি না। কিন্তু কি করব, ভাত ডালটা নামানোর কেউ নেই, একটা আলু সিদ্ধ ভাত করবে সেটাও কেউ করার নেই। তো সেই কারণের জন্য আমাকে ওই রকমভাবে কষ্ট করে মানে করতে হয় আর কি। তারপরে কি বলবো তোমাদের, মানে সকালবেলা চোখ বন্ধ করে আজকে চা বিস্কুট খেয়েছি, মানে এত মাথার যন্ত্রণা করছে। অমৃতাঞ্জন লাগিয়ে ভেবেছিলাম কমানোর চেষ্টা করব, কিন্তু অমৃতাঞ্জন লাগিয়েও কোনো কাজ হলো না। তো ওষুধটা খেয়ে মানে ওষুধ এখনও খাইনি, 2-4টে বিস্কুট খেয়ে জল খেয়ে ওষুধ খাবো। তো রান্না করে ওপরে এলাম, আর এসেই আগে বসার ঘরে চাদরটা চেঞ্জ করলাম। প্রায় অনেক দিন হয়েছে চাদরটা চেঞ্জ করিনি। আর যে চাদরটা আজকে কেচেছিলাম, ছাদে মেলেছিলাম সকালবেলা, সেই চাদরটাই শুকিয়ে গেছে, সেই চাদরটাই কিন্তু আজকে মানে পেতে দিলাম। তো ওই ঘরটা সেরে এবার এলাম আমার ঘরে। সকালবেলায় তো দেখেছো সমস্ত চাদর বিছনা বালিশ সব তুলে নিয়েছিলাম। তো তখন আর সকালবেলায় তো রান্না ঘরে যাওয়ার তাড়া থাকে, তো সেই জন্য আর তখন চাদর টাদর কিছুই পাল্টাতে পারিনি, পাততেও পারিনি। তো সেই কারণের জন্য এখন কিন্তু আমি চাদর বালিশ সমস্ত লাগিয়ে মানে একদম আর কি কমপ্লিট করবো। তো জামা কাপড়ও তো প্রচুর, সেগুলোকেও এখন একটু ভাঁজ করছি। আর যেহেতু চাদরটা আজকে ধোয়া পাতলাম, তো সেই জন্য চাদরের মধ্যে রেখেই সমস্ত জামা কাপড় ভাঁজ করছি। আর জানো তো, যখন জামা কাপড় ভাঁজ করি না, আমার মার কথা খুব মনে পড়ে। মা যখন এসেছিল তখন কিন্তু মা আমার জামা কাপড় ভাঁজ করে দিত, আমিও বলতাম
দাও। তো আবার ভাবতাম যে না, আমাকেও তো আবার ভিডিও করতে হবে, তো মা ভাঁজ করলে তো হবে না, আমাকেই করতে হবে। তো মনে পড়ে কখন বলো তো, যখন আমার খুব শরীর টরীর খারাপ হয়, মাথার যন্ত্রণা হয়, জ্বর হয়, সর্দি কাশি হয়, তখন মার কথা খুব মনে পড়ে। মা না তখন মাথা বুলিয়ে দিত, মাথা মানে বলতো তোকে আমি খাইয়ে দিই, তুই তো উঠতে পারছিস না, তোর শরীর ভালো না। বা এই যে মাথার যন্ত্রণা হয়ে যখন আমি শুয়ে পড়ি, হয়তো মা আমায় রান্না করে মুখের সামনে খেতে দিত। মানে মায়ের অবদান একটা সন্তানের জীবনে যে কতটা, সেটা একটা মা জানে আর একটা সন্তানই জানে। আদার্স কিন্তু কেউ এগুলো অনুভবই করতে পারবে না। আজ আমি শ্বশুরবাড়িতে আছি, কিন্তু শ্বশুরবাড়িতে কি কেউ আমার আজকে মায়া ধরলো যে তোমার এত মাথার যন্ত্রণা, শরীরটা তোমার ভালো না, তুমি তাকাতে পারছো না, চোখ বন্ধ করে করে চা খাচ্ছ, হ্যাঁ তাহলে আমরা কেউ একটা ভাত আলু সিদ্ধ ডাল করি, কেউ কিন্তু বলেনি। কিন্তু আমাকে কিন্তু কষ্ট করেই করতে হলো, কারণ আমি যদি এখন কিছু না করি তাহলে হয়তো অনেকগুলো মানুষ না খেয়ে থাকবে। তো সবার চিন্তা করে কিন্তু মানে আমাকে করতে হয়। কিন্তু দেখো, আমি কিন্তু সবার চিন্তা করি, আমার চিন্তা কি আদৌ কেউ করে? কিন্তু কেউ করে না, বলো তাই না? তো যাকে আমার চোখ মুখ দেখে হয়তো তোমরা বুঝতে পারছো যে আমার আজকে শরীরটা কতটাই খারাপ, মাথার যন্ত্রণাতে তো মানুষ মানে শরীরটা আমার একদম মানে কি বলবো, মানে কিছু বলার নেই। তো তারপরও আমি ওই মানে টুকটাক কাজগুলো সেরে দুটো বিস্কুট খেলাম, খেয়ে কিন্তু জল খেয়ে মাথার যন্ত্রণার ওষুধটা খেয়ে নিয়েছি। তো মাথার যন্ত্রণার ওষুধটা খেয়ে একটু ব্যথাটা কমে গেছে বলে কিন্তু আমি আমার কাজকর্মগুলো করতে পারছি। যদি মাথার যন্ত্রণা কন্টিনিউ হতো তাহলে কিন্তু আমার কাজকর্ম কিন্তু করতে পারতাম না, সত্যিই কিন্তু করতে পারতাম না কাজকর্ম। মানে কোনো মানে হয়তো অর্ধেক করে ব্লগ করা বন্ধ করতে হতো, মানে এরকম অবস্থা। কিন্তু মাথার যন্ত্রণা নিয়েই কিন্তু আজকে সারাদিনের ব্লগটা কিন্তু আমি স্টার্ট করেছিলাম। তো যাকে মাথা যন্ত্রণা কমেছে, কাজ ফুল দমেই করছি। তো ওদিকে বিছানার চাদর বালিশ ওসব সব পাতলাম, জামা কাপড়গুলোও সব ভাঁজ টাজ করে নিলাম। এটা অনেকটাই বড় কাজ। আর চান টান তো করিনি, তবে আজকে একটু মাথায় শ্যাম্পু দিয়ে স্নান করার ইচ্ছা আছে। মাথাটা খুব ময়লা পড়েছে, তারপরে ভাবছি আবার গরমও যা ছেড়েছে, একটু মাথায় তেলও দেওয়া দরকার। তবে নোংরা মাথায় না দেখবে মানে নোংরা মাথায় তেল দিলে না চুলের মধ্যে না তেলটা একদম বিচ্ছিরিভাবে মানে বসে যায়, তখন না শ্যাম্পু করতে গেলেও না খুব অসুবিধা, শ্যাম্পুটাও ভালো হয় না। মেঘলা আকাশ হয়ে গেছে, আর খেলাম একটু আগেই খেয়ে এলাম, আর ঘুরতে বাজে এখন 5টা। তো খেয়ে দে এলাম ছাদে, কারণ ছাদে জামা কাপড় সব কেচেছিলাম, সেগুলোই তুলতে এলাম। তো প্যান্ট জামা এইগুলো ভেজা, এগুলো একটু বেলার দিকে মেলেছিলাম বলে এইগুলো সব ভেজা, আর বাকি পাতলাগুলো সব শুকিয়ে গেছে। আর কোনটা, এইটা মনে হয় চন্ডিকার পাতলাটা, এই ছেলের হবে। এই পাতলা নাইটি টাইটি যেগুলো হয়েছে সেগুলো তুলে নিয়ে যাই। আর যা গরম ছেড়েছে না, ছাদে প্রচণ্ড গরম, বাপ রে বাপ। তো যেগুলো ভেজা আছে সেগুলো নিয়ে যাই নিচে, নিচে নিয়ে গিয়ে সব মেলে দেবো, ঠিক আছে? চলো নিচে যাই।
তো দেখো ছাদ থেকে যেগুলো তুলে নিয়ে এসলাম সবই শুকিয়ে গেছে, আর অল্প কটা রয়েছে। তো ভাবলাম কি যে রেখে দিয়ে লাভ নেই, এগুলো হাতে হাতে সঙ্গে সঙ্গে ভাঁজ করে ফেলি। আর তাছাড়া আজকে না আমার পাখাটা নামিয়েছি, মানে টেবিল ফ্যানটা নামিয়েছি, এত গরম পড়েছে আর একটা ফ্যানে আর হবে না। টেবিল ফ্যানটা নামিয়েছে, টেবিল ফ্যানটা কিন্তু এই সবুজ চেয়ারটার মধ্যে রেখেছি। তো সবুজ চেয়ারটার মধ্যে টেবিল ফ্যান রেখেছি বলে জামা কাপড়গুলো মানে এখন রাখতে অসুবিধা হবে একটু। আর যদি রাখার হয় তাহলে আবার ওই ঘর থেকে একটা চেয়ার এনে চেয়ারের মধ্যে রাখতে পারবো। দেখো আমার ঘরটাও ছোটো, আর যদি ওরকম মানে চেয়ার রেখে রাখি না, জায়গাটা অনেকটা শর্ট হয়ে যাবে আর অসুবিধা হবে আর কি, মানে প্যাসেজটা অনেকটা শর্ট হয়ে যাবে। তো সেই জন্য বললাম থাক, পাখাটা একটা চেয়ারই থাক, আর পাখাটা ওর ওপরেই রয়েছে থাক, আর যে কটা জামা কাপড় আছে আমি হাতে হাতে ভাঁজ করে নিই, এটাই আমার সুবিধা হবে। বেকার আর জমিয়ে রেখে লাভ নেই, 2 দিন 4 দিন ধরে অল্প স্বল্প যা আছে ভাঁজ করে ফেলি। আর দেখো ঘরের মধ্যে এত কিছু জিনিস, তার মধ্যে যদি আবার দুটো চেয়ার রাখলাম দেখতেও তো বাজে লাগে বলো। এমনিই তো পুরো শীতকালে তো দেখেছো মানে দুটো চেয়ার রাখতে হয়েছে, একটা জামা কাপড়ের জন্যে আর একটা শীতের ব্যাগ রাখার জন্য, মানে শীতের সোয়েটারের ব্যাগ। তো অনেকটাই জায়গা তখন আটকা ছিল, তো এখন দরকার নেই, একটার মধ্যে ফ্যান রাখা থাক, আর যা জামা কাপড় আসবে আর আমার ঘর তো মোছাই থাকে, অসুবিধা নেই, ঘরের মধ্যে ফেলে ভাঁজ করে নিতে পারবো। তো সেই সব ভেবে চিন্তেই কিন্তু এখন জামা কাপড়গুলো আবার ভাঁজ করে ফেললাম, বেকার আর রেখে লাভ নেই। আর এই ছেলের সিঙ্গেল চাদরটা আজকে কেচে দিয়েছিলাম, আর একটা চাদর ভেজানো রয়েছে, ওটা একটু নোংরা বেশি হয়েছে বলে, এটা যদি ভিজিয়ে রাখি না তাহলে রং নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য চানের সময় আর কি কেচে ধুয়ে দিয়েছিলাম। আর যে কটা বালিশ ওষা আছে বা সব জায়গা মতো রেখে দিই। তো এইমাত্র নিচে এলাম, আর নিচে এসে চা করা হয়ে গেছে, চাটা খাওয়া হয়ে গেছে। তো চাটা খেয়ে ঠেয়ে একবার একটু টিভি দেখে নিচে এলাম, আর নিচে এসে গরম জল বসালাম ইন্ডাকশন ওভেনে, আর ময়দা মাখছি। তোমার তরকা আনতে গেছিলাম মুদিখানার দোকানে, তরকা নেই দোকানে, দুটো দোকানে গেছিলাম, মুদিখানাতে দোকান দুটো দোকানে নেই। তোমাদের দাদাভাইকে বললাম যে একটু তরকা নিয়ে আসো, আজকে তরকা আর পরোটা হবে, তবে সবার নয়, আমি রুটি খাবো, আমার আবার রুটি দিয়ে ভালো লাগে মানে তরকা খেতে। দেখা যাক পরোটা পাওয়া যায় কি, তরকা পাওয়া যায় কিনা, তরকার ডাল, তাহলে তরকা পরোটা হবে, ছেলের বরের আর ননদের, আর আমার আর শাশুড়ি রুটি করবো। ময়দাটা এখন মাখছি, এই যে ময়দা মাখছি। আর ওদিকে ও গেছে তরকা আনতে, দেখা যাক পাওয়া যায় কিনা। আর আমি আবার মুদিখানায় গেছিলাম, গোবিন্দভোগ চাল আনলাম, পাস্তা নিয়ে এলাম, তারপরে আরেকটা কী আনলাম, ও ময়দার প্যাকেট নিয়ে এলাম একটা। এগুলো টুকটাক এনেই বসেছি। আর তরকাটা আনলে তরকাটা সিটি দেওয়া হবো, ময়দাটা ততক্ষণে মেখে নিই তরকা আনতে আনতে। ঠিক আছে, চলো পরে কথা বলি। তো কালকে সকালের বাজারটা দেখো তোমাদের দাদাভাই এখনই করে নিয়ে এসেছে। আমাদের বাড়ির পাশে না মানে সকালের দিকে একজন বসে দাদা, সবজি বিক্রি করে ভ্যান নিয়ে, আর রাতেও একজন মানে আমাদের মানে বাড়ির পাশেই ভ্যান নিয়ে একজন দাদা বিক্রি করে। তো সকালে একজন বিকেলে একজন, অসুবিধা হয় না, যখন যার থেকে দরকার হয় সবজিটা নিয়ে নিতে পারি। তো সকালে যেগুলো নেওয়া হয়েছিল সেগুলো তো রান্নাবান্না সবই কমপ্লিট হয়ে গেছিলো, আর কিছু ছিল ফ্রিজে রাখা। আর এখন দেখো তোমাদের দাদাভাই আবার দেখো এখানে বেগুন, ধনেপাতা, টমেটো, মিষ্টি আলু, ঠাকুর ঘরের জন্য একটা নারকেল, আবার পালং শাক ছিল জানে না, আবার ডবল করে দেখো পালং শাকও নিয়ে এসছে, আবার ডবল করে দেখো বেগুনও নিয়ে এসছে, 3খানা বেগুন জমে গেল। তা আমাকে বলছে তুমি পালং শাক আছে বলোনি কেন, আমি তো জানিও না যে তুমি সবজি বাজার এখন করে নিয়ে আসবে। তো জানলে আমি জানি কাল সকালে করবে, তো আমি রাতে একবারে খেয়ে দিয়ে বলে দিতাম যে কী লাগবে আর না লাগবে। তো আর ও সকালের দিকে তারাও থাকে দোকানে যাওয়ার, তো সেই কারণে দেখো বাজারটা ওই জন্য করে নিল। আর একটা ফুলকপি এনেছে, আমাকে বললো ফুলকপিটা কালকে করে ফেলে একটু দাগ দাগ, কারণ এখন গরম পড়ে গেছে, এখন আর ফুলকপি কি আর অত স্বাদের আর অত ভালো হবে, মোটামুটি দেখা যাক কালকে কি করা যায় ফুলকপি দিয়ে। তো এদিকে ফুলকপিটা একটু কেটে কুটে রাখলো যাতে নষ্ট না হয়। আর এইদিকে দেখো শিম নিয়ে এসছে, আর কিছুটা শিম ছিল ফ্রিজে রাখা, আরও কিছুটা নিয়ে এলো। দেখা যাক কালকে শিমের কি রেসিপিটা হয়। আর রাত্রিবেলা এরকম বাজার করে রাখলে সুবিধা, ওরও অনেকটা সকালবেলা চাপ কম থাকে, চা চুকে টিফিনকে বেরিয়ে যেতে পারবে। আর এদিকে দেখো দুয়াটি আবার পালং শাক, ভেন্ডি, কাঁচা লঙ্কা সবই নিয়ে এসছে। তো তোমাদের দেখো আজকে সেটা দেখিয়ে দিলাম। তো এখানে দেখো নিরামিষ তরকা বানালাম, ঠিক আছে, হয়ে গেছে তরকাটা। আর পরোটা বানাবো আর রুটি হবে, ঠিক আছে, তরকাটা ফুটেও গেছে।
এদিকে দেখো আমরা মা আর ছেলে মিলে এখন খেতে বসে যাচ্ছি। আমার তো ময়দার রুটি পরোটা ভালোবাসি, কিন্তু অতটা নয়। তো ছেলে আর শাশুড়ি, বর, ননদ সবার পরোটা ভেজে দিয়েছি, ওর তরকা দিয়ে খাচ্ছে ছেলে। আর আমি করেছি আমার জন্য ময়দা রুটি 4টে। ময়দা রুটি দিয়ে আমার তরকা খেতে কিন্তু বেশ ভালো লাগে। শুধু ওর মধ্যে একটা জিনিস হলে খুব ভালো হতো, সেটা হলো শসা। আর যেহেতু এখন নিরামিষ খাচ্ছি, শসাটাই ঠিক আছে। আর ওগুলো খেয়ে দিয়ে উঠলাম। আর এদিকে দেখো ছেলেকে আজকে বললাম, বাবু আমি বিছনা করবো না, তুই ঝেড়ে বিছনা কর। তো বিছানা তো ঝাড়াই ছিল, যেহেতু চাদরটা আজকে চেঞ্জ করেছি, তো এমনি বালিশ টালিশগুলো সেট করছে, পাখাটাও ছেড়ে দিয়েছি, টেবিল ফ্যানটা, কারণ ভীষণ গরম পড়েছে, পাখা না ছাড়লে একদমই হবে না। তো এদিকে দেখো আমার বালিশ, ছেলের বালিশ সব রেডি করে ছেলে কোলবাই টোলবাই ঠিক গুছাচ্ছে। আর ছেলেকে বললাম, বাবু হাফ প্যান্ট চেঞ্জ কর, ও হাত পা ধুয়ে এলো। আজকে ভিডিওটা এখানেই শেষ